আমেরিকার গোয়েন্দা সংস্থা এফবিআই এর হাতে শেষ পর্যন্ত ধরা পড়লেন বাংলাদেশের পলাতক নিকৃষ্ট খুনি স্বৈরশাসক শেখ হাসিনা এবং তার পুত্র সজীব ওয়াজেদ জয়। অর্থাৎ তাদের অর্থ পাচারের প্রমাণাদি এফবিআই এর হাতে পৌঁছেছে। ৩,৬০০ কোটি টাকা তারা পাচার করেছিলেন। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ চ্যানেল গ্লোবাল ডিফেন্স কর্পস এবং বিবিসির বরাত দিয়ে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের ট্রায়াল অ্যাটর্নি এবং লা গ্রিভেন্সের বরাত দিয়ে এই নিউজটি প্রচার করা হয়। অন্যদের মতো মন গড়া তথ্য না দিয়ে আমি আপনাদেরকে একদম সরাসরি পত্রিকার নিউজটি দেখাই। আজকে একটি গুরুত্বপূর্ণ খবর, কিন্তু এটা আসলে হেডিং হওয়া দরকার ছিল। এই যে দেখেন, দেখেছেন, এটা হেডিং হওয়া দরকার ছিল আজকে। এখানে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে ৩,৬০০ কোটি টাকা পাচার হাসিনা জয়ের প্রমাণ পেয়েছে এফবিআই। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিবেদন হয়েছে। বলেছিলাম এই যে অস্ট্রেলিয়ার সংবাদ, আপনার গ্লোবাল ডিফেন্স কর্পস এবং বিবিসি, অস্ট্রেলিয়া ভিত্তিক, যেটা আমাদের বিবিসি বাংলা না। বিবিসি বাংলা কিন্তু ভারতপন্থী, এদের খবর পড়তে সাবধান। বাংলা বিভাগের যত আন্তর্জাতিক সংবাদগুলো আছে, যেমন ডয়েসে ভ্যালে, ভয়েস অফ আমেরিকা, খালেদ মহিউদ্দিন যেখানে কাজ করতো, এগুলা বাইরে থেকে ইন্ডিয়া চালায়। ইন্ডিয়ার সুপারিশ ছাড়া এগুলাতে নিয়োগ হয় না। যাদেরকে নিয়োগ দেয় তারা ইন্ডিয়াপন্থী। আবার যে খবরগুলো হয়, খবরগুলো কখনো ইন্ডিয়ার বিরুদ্ধে যায় না। এই কারণে বিবিসি বাংলা, ডয়েসে ভ্যালে, তারপরে আপনার রয়টার্স বাংলা বিভাগ, হ্যাঁ, এগুলোতে দেখবেন আপনি ভয়েস অফ আমেরিকা, ভারত আমাদের সীমান্ত হত্যা নিয়ে কোনো কথা কিন্তু হয় না, দেখবেন। এগুলার নিউজ নিতে সাবধান। যাই হোক, আপনাদেরকে খবরটা পড়ে শোনাই। প্রমাণ পেয়েছে এফবিআই, আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিবেদন হয়েছে। তাইলে বুঝেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই জানিয়েছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পুত্র সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গুরুতর আর্থিক অনিয়মের অর্থ পাচারের প্রমাণ পেয়েছে তারা। এফবিআই পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশ থেকে 30 কোটি ডলার, 30 কোটি ডলার বুঝতে পারছেন, বাংলাদেশি টাকায় ৩,৬০০ কোটি টাকা পাচার করা হয়েছে। এই অর্থ পাচারের জন্য কেইমান দ্বীপপুঞ্জ, হংকংয়ের বিভিন্ন ব্যাংক ব্যবহার করা হয়েছে। কেইমান দ্বীপপুঞ্জ একটা দ্বীপ আছে, সেই দ্বীপপুঞ্জ ব্যবহার করা হয়েছে এবং হংকংয়ের ব্যাংক ব্যবহার করা হয়েছে। বুঝতে পারছেন মানে টেকনিক কি তাদের। এই যে মন্ত্রী সালমান এফ রহমান, ফারুক খান ছিল না, পলক, এরা। আচ্ছা, সম্প্রতি এফবিআই এর ব্রিটেন প্রতিনিধির বরাত দিয়ে এই তথ্য জানায় অস্ট্রেলিয়া ভিত্তিক সংবাদ মাধ্যম গ্লোবাল ডিফেন্স কর্পস ও বিবিসি, মানে অস্ট্রেলিয়া ভিত্তিক বিবিসি। গ্লোবাল ডিফেন্স কর্পসের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের সিনিয়র ট্রায়াল অ্যাটর্নি লিন্ডা স্যামুয়েলস বিশেষ এজেন্ট লা পিভটের সঙ্গে যোগাযোগ করে দেখেন। মানে এফবিআই এর বিশেষ এজেন্ট লা পিভট এবং যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি, মানে ট্রায়াল অ্যাটর্নি, টাকা পয়সা বিষয়ক, এই দুজনের সাথে দেখা হয়েছে। মানে এফবিআই এর বিশেষ প্রতিনিধি ট্রায়াল অ্যাটর্নির সাথে দেখা করেছেন এবং 30 কোটি ডলার বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। বাংলাদেশ থেকে পাঠানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে আপনার এই যে কেইমান দ্বীপপুঞ্জ এবং হংকং। পাঠাইছে কোথায়? যুক্তরাষ্ট্র। আচ্ছা, এরপরে 9 সেপ্টেম্বর এফবিআইয়ের প্রতিনিধি দল বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের দুদক মহাপরিচালক এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে দেখা করেন। বিপুল পরিমাণ নথিও হস্তান্তর করেন 9 সেপ্টেম্বর। অপরদিকে এরপরে 1 অক্টোবর, অর্থাৎ 22 দিন পর, ইউনিয়ন ইইউর 3 সদস্যের একটি প্রতিনিধি দল দুদকের চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন আবদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন এবং এই কমিটিকে আরও ক্ষমতা দেওয়ার জন্য আবেদন করেন, যারা শেখ হাসিনা এবং তার পুত্রের অর্থ পাচারের বিষয়টি ধরবে বা ধরতে পারবে। এদিকে দুদক ইতিমধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে 30 কোটি
ডলার পাচারের সংযোগের বিকল্প তদন্ত শুরু করেন। নাম প্রকাশ না করার শর্তে দুদক কর্মকর্তা গ্লোবাল ডিফেন্স কর্পসকে জানান, শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে অভিযোগ দাখিল করে দুদকের মহাপরিচালক। অর্থাৎ শেখ হাসিনা এবং জয়ের বিরুদ্ধে অভিযোগটা দাখিল করেছে দুদকের মহাপরিচালক, এটা যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন। বিশেষ তদন্ত মীর মোহাম্মদ জয়নুল আবেদিন শিবলির কাছে অধিকতর তদন্তের জন্য পাঠানো হয়েছে। গত 17 ডিসেম্বর দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বলেন, সংস্থাটি একই সঙ্গে শেখ হাসিনা ও তার ছেলে জয় ও হাসিনার বোন শেখ রেহানা, তার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে স্বতন্ত্র এক তদন্ত শুরু হয়েছে। বুঝতে পারছেন? 17 ডিসেম্বর আরেকটি ঘটনা ঘটছে, এটার সাথে যুক্ত করেছে বিষয়টি। যদি আপনারা আনন্দের সাথে দেখেন তাহলে বুঝতে পারবেন, অর্থাৎ মনোযোগের সাথে দেখতে হবে। সেখানে দেখা যাচ্ছে মোহাম্মদ আক্তার হোসেন বলেন, সংস্থাটি ইতিমধ্যে শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, শেখ রেহানা, তার পুত্র তার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে আরেকটি তদন্ত শুরু হয়েছে। 9টি উন্নয়ন প্রকল্প থেকে অনিয়ম দুর্নীতির মাধ্যমে $7 বিলিয়ন আত্মসাৎ করার অভিযোগ এই তদন্তে বলা হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প ও আশ্রয়ন প্রকল্প এর মধ্যে অন্তর্ভুক্ত। রোহিঙ্গাদের টাকাও তারা মেরে খেয়েছে আশ্রয়ন প্রকল্প। অভিযোগ অনুযায়ী $7 বিলিয়ন মধ্যে $5 বিলিয়ন রূপপুর বিদ্যুৎ প্রকল্প থেকে আত্মসাৎ করা হয়েছে। $5 বিলিয়ন চুরি করা হয়েছে রূপপুর বিদ্যুৎ প্রকল্প থেকে। বুঝতে পেরেছেন? ভয়াবহ ব্যাপার। শ্রীলঙ্কার রিজার্ভের দ্বিগুণ। শ্রীলঙ্কার সাধারণত $2 বিলিয়ন রিজার্ভে থাকে, তারা আমাদের একটি প্রকল্প থেকে $5 বিলিয়ন চুরি করেছে। অভিযোগ অনুযায়ী গত $7 বিলিয়ন চলতি বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের ক্ষমতা ছেড়ে বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। 15 বছরের শাসনের পর হাসিনা নেতৃত্বাধীন কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের পতনের পর একে একে তার নামে দুর্নীতির অভিযোগগুলো সামনে আসতে থাকে। দুদক কর্মকর্তাদের মতে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নাম প্রথম নজরে আসে 2014 সালে যুক্তরাষ্ট্র বনাম রিজভী আহমেদের মামলায়। সজীব ওয়াজেদ জয়ের নামে, মানে শেখ মুজিবের নাতির নামে, শেখ হাসিনার পুত্রের নামে 2014 সালেই কিন্তু চুরির অভিযোগ এসেছিল। আমার মনে আছে আমার দেশ পত্রিকায় একটি নিউজ এসেছিল। আমার দেশকে আসলে এমনি সম্মান করি না আমি, এই টিমটাকে। তখন সজীব ওয়াজেদ জয়ের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সহ, চেক নাম্বার সহ, তৌফিক এলাহির প্রমাণ সহ এই আমার দেশ পত্রিকায় ছাপা হয়েছিল। পত্রিকাটি আমার কাছে আছে। আচ্ছা, দুদক 2014 সালে FBI এর তদন্ত জয়ের বিরুদ্ধে গুরুতর আর্থিক অসদাচরণের প্রকাশ পেয়েছে। জয়ের নামে হংকং ও কেইমান দ্বীপপুঞ্জে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে নিউ ইয়র্কে, ওয়াশিংটন ডিসি ও লন্ডন ব্যাংকে অর্থ হস্তান্তরের করার তদন্ত বিশেষভাবে সামনে এসেছে। এ বিষয়ে দুদকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, ঘটনাটি অনেকাংশে সত্য। আমরা ভবিষ্যতে আরও সুনির্দিষ্ট তথ্য পেতে পারি। এ বিষয়ে আমরা পরে সরাসরি কথা বলবো। বাংলাদেশের অর্থনীতিতে সম্পর্কে সম্প্রতি প্রকাশিত শ্বেতপত্র অনুসারে কর্তৃত্ববাদী আওয়ামী লীগ শাসনের অধীনে অবৈধ তহবিল প্রবাহের কারণে 2009 সাল থেকে 2023 সালের মধ্যে বাংলাদেশের বার্ষিক $16 বিলিয়ন লোকসান করেছে। এই হলো তাদের ঘটনা। আপনাদের সাথে শেয়ার করলাম ব্যাপারটা, এক্সাইটিং নিউজ, সত্য তথ্য নির্ভর। অস্ট্রেলিয়ার পত্রিকায় প্রকাশ হয়েছে, বাংলাদেশের দুদকের চেয়ারম্যান স্বীকার করেছে, তদন্ত বিভাগ শেয়ার করেছে, কত তারিখে অভিযোগ হস্তান্তর করেছে তা বলা হয়েছে, কত তারিখে বেরিয়েছে, কোন পত্রিকায়। অস্ট্রেলিয়ার গ্লোবাল জার্নাল ডিফেন্সে নিউজ এসেছে, BBC অস্ট্রেলিয়াতে নিউজ এসেছে। এটা বাংলা বিভাগ না। বাংলা বিভাগ হইলে সব কিছু ইসলামের দোষ দিয়ে চাপাই দেয়। ডয়েসে ভ্যালে খালেদ মহিউদ্দিনটা সব ইসলামের উপর দিয়ে চাপাই দিবে। মিঠা মিঠা কথা কয়। খালেদ মহিউদ্দিন হইল শেখ হাসিনার একরকম ছেলে, আদর্শিক ছেলে, ব্রেইন চাইল্ড। ঠিক আছে? এই কারণে এরা ধীরে ধীরে চোরদের মুখোশ উন্মোচিত হয়ে যাচ্ছে, আমরা দেখছি। কোনো একদিন আমরা আরও পরিষ্কারভাবে তা হয়তোবা দেখতে পাবো। এখন ফ্যাক্ট হলো, এই যে শেখ হাসিনা দিনে দিনে ধরা খাচ্ছে,
তবুও কিন্তু তাদের উৎপাত থামছে না। আরেকটি জিনিস খেয়াল করেছেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর, ছাত্রলীগ সামাজিকভাবে নীরব হয়ে যাওয়ার পর এই বাংলাদেশে ধর্ষণের ঘটনা কমে গিয়েছে। আপনারা খেয়াল করলে দেখবেন এখন ধর্ষণের ঘটনা নাই প্রায়। হ্যাঁ, কিন্তু চাঁপাইনবাবগঞ্জের একটি মেয়ের বাড়ির সামনে গিয়ে লিখে দিয়ে এসেছে, তুমি ধর্ষণের জন্য প্রস্তুত থাকো। কারণ কি? তার অপরাধ, সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওই মেয়েটি অংশগ্রহণ করেছিল। তাহলে পরিষ্কারভাবে বুঝতে পারছেন এই নির্দেশটি কে দিয়েছে? এই বার্তাটি ছাত্রলীগ দিয়েছে। অর্থাৎ ওরাই তো ধর্ষণ করে, ওরা এখন নাই, এই কারণে ধর্ষণ হচ্ছে না। এই খবরটি আপনাদের কেমন লাগলো? যদি এই পর্যন্ত দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।